জুজু, সিলেটের চা বাগানের সেই অদৃশ্য আতঙ্ক। ধরুন রাত নেমেছে, চারদিক অন্ধকার। আপনি একা হাঁটতেছেন সিলেটের কোনো এক চা বাগানের ভেতর দিয়ে। হঠাৎ খেয়াল করলেন ঝিঁঝি পোকার ডাক বন্ধ হয়ে গেছে, বাতাস নেই, কোনো শব্দ নেই। আর তখনই দূর থেকে আস্তে আস্তে কেউ একজন আপনার নাম ধরে ডাকল। আপনি কি পেছনে তাকাবেন? চা বাগানের মানুষরা বলে ভুলেও না, কারণ যে ডেকেছি সে মানুষ না, তার নাম জুজু। তো এই জুজু জিনিসটা আসলে কি? বাংলা অভিধান বলে জুজু মানে কল্পিত ভয়, মানে শিশুদের ভয় দেখানোর জন্য বানানো একটা কাল্পনিক প্রাণীর নাম। কিন্তু সিলেটের চা বাগানের মানুষরা এটাকে কাল্পনিক বলে না, তারা বলে এটা আসল। জুজু কোনো নির্দিষ্ট চেহারার কিছু না, কেউ এটাকে সরাসরি দেখেছে বলে দাবি করে না, এটা অনুভব করা যায়। রাত যত গভীর হয়, চা বাগানের সারির ভেতর দিয়ে হাঁটলে যখন হঠাৎ সব শব্দ মরে যায়, তখন বাগানের মানুষরা বোঝে জুজু কাছে আছে। সিলেটের চা বাগানের ইতিহাস প্রায় ১৫০ বছরের পুরনো। ব্রিটিশ আমলে আসাম, উড়িষ্যা থেকে হাজার হাজার শ্রমিক এনে এই বাগান বানানো হয়। এই শ্রমিকরা নিজেদের সাথে নিয়ে আসছিল তাদের পূর্বপুরুষের বিশ্বাস, আচার অনুষ্ঠান আর তাদের ভয়। তারা বিশ্বাস করত গভীর জঙ্গলে, পাহাড়ের ঢালে এমন কিছু আত্মা থাকে যারা একা মানুষকে অনুসরণ করে, নাম ধরে ডাকে, বিপথে নিয়ে যায়। প্রজন্মের পর প্রজন্ম এই বিশ্বাস বাগানের মাটিতে শিকড় গেড়েছে, আর সেই বিশ্বাসেরই একটা নাম হয়েছে জুজু। লোকমুখে বলা হয় জুজু বিশেষভাবে শিশু আর একা মানুষকে টার্গেট করে। রাতে যারা একা চা বাগানে ঢোকে তাদের পিছন নেয়, আর যারা ডাকে সাড়া দেয় তারা আর ফেরে না। এই গল্প এখন শুধু লোককথা না, বাগানের মায়েরা এখনো সন্ধ্যা হলে বাচ্চাদের ঘরে ডেকে নেন এই বলে, বাইরে থাকিস না, জুজু আসবে। ঘটনা ১, রাতের ডাক, মালনীছড়া চা বাগান। এই ঘটনা মালনীছড়া বাগানের এক শ্রমিকের, নাম রহিম মিয়া। বয়স তখন ২৫-এর কাছাকাছি। এক রাতে কাজ শেষ করে একটু দেরি হয়ে যায় তার, বাকি সবাই চলে গেছে। সে একাই হাঁটছিল বাগানের লম্বা সারির মধ্যে দিয়া। হঠাৎ সে খেয়াল করল ঝিঁঝি পোকার ডাক বন্ধ, বাতাস নেই, মাটি কেমন ভারী লাগছে। তারপর শুনল কেউ তার নাম ধরে ডাকছে। গলাটা চেনা মনে হচ্ছিল, যেন তার মায়ের গলা। রহিম থামল, ঘুরতে যাবে এমন সময় মনে পড়ল দাদার কথা, কেউ নাম ধরে ডাকলে পেছনে তাকাস না, জবাব দিস না। রহিম থামল না, একদম সোজা হেঁটে গেল, কিন্তু পেছন থেকে পদশব্দ শুনতে পাচ্ছিল সে। সেই রাতের পর থেকে রহিম আর কোনোদিন একা রাতে বাগানে ঢোকেনি। ঘটনা ২, আয়ার কান্না, লাক্কাতুরা চা বাগান। এই গল্পটা একটু বেশি ভয়ের। লাক্কাতুরা বাগানের এক পরিবার, মা বাবা দুজনেই সকালের শিফটে কাজে গেছে। বাসায় ছোট্ট বাচ্চা, বয়স বছর ২, আর একজন আয়া। বিকেলবেলা হঠাৎ বাচ্চাটা থিমে গেল, খেলা বন্ধ করে জানালার দিকে তাকিয়ে রইল। আয়া জিজ্ঞেস করল, কি দেখছো? বাচ্চা আস্তে বলল, ওখানে একটা মানুষ আমাকে ডাকছে। আয়া জানালা দিয়ে দেখল বাইরে কেউ নেই, বাগানের সারি, অন্ধকার নামছে। সেই রাতে বাচ্চার জ্বর আসে, ৩ দিন ধরে জ্বর,
ডাক্তার কোনো কারণ খুঁজে পাননি। ঘটনা 3, যে ফিরে এসেছিল, শামসেরনগর চা বাগান। এই ঘটনাটা সবচেয়ে বেশি মানুষের মুখে শোনা যায়। শামসেরনগর বাগানের এক মাঝবয়সী মহিলা, নাম বলা হয় না, সবাই শুধু সেই মাসি বলে চেনে। একদিন সন্ধ্যায় বাগানের পূর্বের সারিতে একা ঢুকে পড়েন। ঢোকার কিছুক্ষণ পর সব চুপ। তারপর তিনি শুনলেন তার মৃত স্বামীর গলায় কেউ ডাকছে, এবং তিনি জবাব দিলেন, কে? সেটুকুই যথেষ্ট ছিল। তো এই হলো জুজু, সিলেটের চা বাগানের সেই অদৃশ্য আতঙ্ক। এটা মানুষের ভয়, একাকিত্ব আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বলে আসা গল্পের ফলে তৈরি একটা মানসিক অবস্থা। কিন্তু বাগানের মানুষরা বলে, যারা এটা দেখেছে, অনুভব করেছে, করে না এটা শুধু মনের ভ্রম। আজকের ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি কখনো এরকম কিছু অনুভব করেছেন।